শিমুলতলা পৌঁছে গেছি আমরা আমাদের গন্তব্যে। আমরা থাকছি যশোদা ধাম। এটা যশোদা ধামের ছাদ। ছাদ থেকে আগে আপনাদের একবার চারপাশের দৃশ্য দেখাই। কতগুলো আম গাছ দেখুন আগে, আর তার মাঝখান দিয়ে দেখুন দূরে ওটা স্টেশন চত্বরটা দেখা যাচ্ছে। সামনেই পুরো গাছগুলোয় ভর্তি আমের মুকুল হয়েছে। ওইখানে রান্নাঘর দেখাবো আপনাদের পরে। ওখানে একটা ছোট্ট মন্দির আছে। ডালিম গাছ, ডালিম ধরেছে এখানটা। যশোদা ভবনের ছাদ। এটা পেছন দিকটা আসছি আমরা। এখানেও আম গাছ রয়েছে, মুকুল হয়েছে, গন্ধ পাচ্ছি এত অপূর্ব। আর শাল গাছ তো রয়েছে, দূরে পাহাড় দেখা যাচ্ছে। চলুন আপনাদের পাহাড়টা দেখাই দূরে। ওই যে দূরে পাহাড়, সজনে ফুলও আছে, কিছু পেয়ারা গাছ রয়েছে। আকাশে মেঘ আছে, প্রচুর পাখি ডাকছে, উড়েও যাচ্ছে দেখতে পাচ্ছি। অপূর্ব পরিবেশ। মেঘ ডাকছে আজকে, কিন্তু বৃষ্টি হতে পারে, তাহলে তো পুরো জমে যাবে। সবে ভাবছি যে আপনাদের এবার ঘরগুলো একটু দেখাবো, ভিতরটা দেখাবো। আর লোডশেডিং হয়ে গেল, চারপাশে ঘুটঘুট করছে, দেখুন অন্ধকার, ঝড় উঠেছে। ভাবিনি এই অপূর্ব পরিবেশে বছরের প্রথম কালবৈশাখীর অভিজ্ঞতা হবে। এটা সত্যিই উপরি পাওনা। পাতার মর্মর আওয়াজ পাচ্ছেন কি? তার সাথে হাওয়ার ঝাপট, তারও আওয়াজ হচ্ছে। অপূর্ব, মানে এই প্রকৃতি। আর দূরে দেখুন পুরো নিকষ কালো, যেটা আমাদের শহরে তো আমরা দেখতে পাই না, তার মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে। যে কি পরিবেশ! এই পরিবেশে না থাকলে এর ফিলিং বোধহয় ভাষায় প্রকাশ করার মতো ভাষা সত্যিই আমার জানা নেই। একটা কালবৈশাখীর অদ্ভুত গন্ধ আছে, শুকনো মাটি, তার গন্ধ। তার সাথে এখানের যে আমের মুকুল, সজনে ফুল, বাতাবি লেবুর কিছু ফুল, গন্ধরাজ ফুটেছে ওদিকে, গন্ধ পাচ্ছি। সব মিলিয়ে একটা অদ্ভুত মাদকতাময় বাতাসের ঘ্রাণ। মানে এটাও মানে অদ্ভুত লাগছে, বলে সত্যিই বোঝাতে পারছি না হয়তো। ঝড়ের শেষে খানিক বৃষ্টিও হলো। বৃষ্টি হওয়ার পরে চারপাশটা ভীষণ ঠান্ডা হয়ে গেছে, আর আমরাও নেমে এসেছি নিচে। দেখুন বজরঙ্গিজি, এই যশোদা ধামের কেয়ারটেকার, ওনার রান্নাঘরের দাওয়ায় বসে আছি। অন্ধকার বলে আপনাদেরকে ঠিক কতটা দেখাতে পাচ্ছি বুঝতে পারছি না। মাটির রান্নাঘর, সুন্দর করে নিকোনো, তার উপর পাশে খাটিয়া আছে, আরও বসার জায়গা করা আছে। দেখুন দূরে একটা বেদি করা আছে, ওখানে একটা আম গাছ আছে। আপনাদের কাল সকালে সব সুন্দর করে ঘুরিয়ে দেখাবো। আজকে তো অন্ধকার হয়ে গেছে, তাই খুব ভালো করে হয়তো দেখাতে পারছি না। চলুন আজকের মতো এখানেই গুড নাইট। কাল সকালে আপনাদের সাথে আবার কথা হবে, তখন সব ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে আপনাদের দেখাবো। সুপ্রভাত। আজকে আমাদের শিমুলতলায় প্রথম সকাল, আর এই সকালটা যা শুরু হলো এত অপূর্বভাবে। দেখুন আকাশে এখনও মেঘের আস্তরণ রয়েছে, তার এক ফাঁক দিয়ে সূর্য উঁকি মারছে। আর আম গাছ তো আপনাদের কাল বিকালেই দেখিয়েছি, পুরো মুকুলের একটা গন্ধ ভারী হয়ে চারপাশটা ঘিরে আছে। আপনাদের কাল রাত্রে আমাদের ঘরগুলোর ভিডিও করেছিলাম, দেখানো হয়নি। চলুন আজকে আমাদের ঘর দেখানো দিয়ে শুরু করি। দেখতেই পাচ্ছেন বেশ বড় ঘর, টেবিল আছে, খাটটা বেশ বড়, আর চার্জার আছে সাফিসিয়েন্ট, ঘরেও আছে, বাইরেও চলুন দেখাচ্ছি। এটা হচ্ছে বাইরের করিডর, আমাদের কমন করিডর। এটা একটা
একটা তো ডান দিকে ছাদ, এদিকে একটা রুম আছে, এটা তো আমাদের রুম, পাশেরটায় স্মিতারা আছে, ওদেরটা অ্যাটাচ বাথ, আর আমাদের ওই পাশের রুমটার আমাদের রুমটার বাথরুম এখানে। টেবিল, এখানেই খাবার দেয় রাত্রে, ফিল্টার আছে, আয়না, বেসিন, ওয়াশরুমে গিজার রয়েছে, অ্যাটাচটায় নেই, ওরা চাইলে বাইরের গিজার থেকে গরম জল নিয়ে নিতে পারবে। তো চলুন এবার আমরা চলে যাই নিচে। মায়ের মন্দির, তার ঠিক উল্টো দিকেই দেখুন মেন বাড়ির দরজা, ওপরের যে দেখতে পাচ্ছেন জানলা, ওটা আমাদের। এই যে ইঁদারাটা দেখুন, কি বিশাল একটা ইঁদারা, চারপাশে ফুলের গাছ, বিশাল বড় বাগান। ওই যে বেদি কাল রাত্রে দেখিয়েছিলাম, ওপাশে ওটা রান্নাঘর, ওখানেই মানে ব্যবস্থা সব করা আছে। আর চলুন এর ভেতরে একটু ঢুকি। এই তলাটা বোধহয় নিচের ঘরগুলোর বাইরের দিকটা, এখানে তুলসী মঞ্চ আছে, সেই পুরনো বাড়ির তুলসী মঞ্চ। চলুন আপনাদের এবার বাড়ির সামনের দিকটায় নিয়ে যাই, সামনের দিকটায় দেখাই। সামনের দিকটা থেকে দেখলেই কিন্তু একটা পুরনো বাড়ির ফিল পাওয়া যাবে। এই যে ডান দিকে দেখুন ডালিম গাছটা, কাল আপনাদের বিকেলে ছাদ থেকে দেখিয়েছিলাম। আর তার পাশে এই যে সিঁড়ি, এটা দিয়েই আমাদের ওপরে ওঠার রাস্তা। ওই যে ওপরে আমাদের ঘরগুলো আছে, পরপর 3টে ঘর ওপরে, আর নিচে 2টো ঘর, এবং নিচের ঘরগুলোই কিন্তু পুরনো, আমাদের সুযোগ হয়নি। এরপরে কখনো সুযোগ হলে নিচের ঘরে এসে থাকার আবার ইচ্ছা আছে। বাঁদিকে জেনারেটর ঘর, জেনারেটর আছে, পাওয়ার ব্যাকআপ সারা রাত্রি পাওয়া যায়, কোনো সমস্যা নেই। দেখুন এই যে বাঁদিকে আমাদের যশোদা ধামের মেন গেট, গেট দিয়ে ঢুকেই উল্টো দিকেই প্রথম মানে দর্শনেই যশোদা ভবনকে চেনা যায়, আমরা যেভাবে নেট থেকে পেয়েছি। নিচের ঘরের সামনের ব্যালকানিটা খুব সুন্দর, কিন্তু আমরা পেলাম না। চলুন চলে আসি পাশের দিকটা, এখানেও প্রচুর গাছ, ফুলে পুরো ভর্তি। ইচ্ছা রইল কখনো এই নিচের ঘরগুলোয় এসে থাকার। এখানে বাগান আছে, এই বাগানের ওই দিকে গোয়াল ঘর রয়েছে, গরু আছে, কিন্তু বৃষ্টিকাল হয়েছে কালবৈশাখীর, তারপর সারা রাত বৃষ্টি হয়েছে, এখনও 2-1 ফোঁটা পড়ছে। আমি তারই মধ্যে নেমে পড়েছি বাগানে। ওপাশে একটা দোলনা আছে, সেখানেও বসা যায়। বিশাল বড় শাল বন, চারপাশে শুধু গাছগাছালি দিয়েই ঘেরা, দেখতেই তো পাচ্ছেন। যদি কখনো মনে করেন আসবেন, আমি কমেন্ট সেকশনে বজরঙ্গীজির ফোন নাম্বার দিয়ে দেব, কোনো অসুবিধা নেই, ফোন করে কন্ট্যাক্ট করে বুকিং করে নিতে পারেন, জিপে সিস্টেম রয়েছে। চলুন, বৃষ্টি হোক ফোঁটা ফোঁটা, কোনো অসুবিধা নেই, আমরা একটু হাঁটতে বেরোবো, বাড়ির চারপাশের অঞ্চলটা একটু হেঁটে ঘুরে দেখব, এই জন্যই তো শিমুলতলায় আসা। তার আগে আপনাদের দেখাই, এখানে প্রচুর কাঠবিড়ালি, দেখতে পাচ্ছেন তো পাঁচিলের ওপর বসে কেমন আমের বোল থেকে মধু খাচ্ছে। আর মৌটুসিও প্রচুর, এটা ব্লু গলা যে মৌটুসিগুলো। আর চলুন দেখাচ্ছি, এই যে আমাদের জানলায় হলুদ গলা মৌটুসি। এখানেই শেষ নয়, দেখুন ভালো করে, এই যে ডান দিকের রড্ডার ওপর বসে আছে একটা মোহনচূড়া, খুব আনকমন পাখি, আমাদের সমতল ভূমিতে অত দেখা যায় না। এই দেখুন এবার উড়ে আসছে, উড়ে চলে যাচ্ছে, ভীষণ সুন্দর। আমার একটা ক্যামেরা চাই, পরের বার আমি পাখির ছবি তুলব শুধু এখানে এসে, প্রচুর পাখি এখানে। চলুন এবার আস্তে আস্তে আমরা বেরিয়ে পড়ি। আমার তো জানেন ফুল প্রীতি রয়েছে, ভাট ফুল দেখলাম, কি সুন্দর, একদম ঠিক আমাদের যশোদা ভবনের গেটের উল্টো দিকে। আর এটা হচ্ছে যশোদা ভবনের ওই যে পিছনে গেট দেখতে পাচ্ছেন, তার পাশেই শুরু হয়েছে পাঁচিল। আমরা যাচ্ছি বাঁ দিকে আজকে দেখতে, কাল আবার ডান দিকে যাব। আজকে কিন্তু আমরা সারা দিন এখানে আছি, শুধু ওই 10টা সাড়ে 10টা নাগাদ টোটো বলা আছে, একটু বেরোবো। দেখুন পলাশ গাছ, এখান থেকেই কিন্তু পলাশ গাছ শুরু। আমরা কিন্তু শুনেছি যশোদা ভবনের চারপাশে শুধু পলাশ বন। তো চলুন এগিয়ে যাই, দেখি কি অপেক্ষা করছে। তাড়াতাড়ি উঠিস কালকে। এইখান থেকেই শেষ, এখানেই যশোদা ভবনের বাউন্ডারি শেষ, আর পেছনটাতেই পাহাড়। এই পাহাড়টাই আমরা আমাদের ছাদ থেকে দেখতে পাই, জানিস? আরও ওই দিকে এক্সটেনশন হয়েছে। চল একটু এগোই, নাকি পাহাড়ের দিকে যাবি?
চ তাহলে এটাই নামি। হ্যাঁ না, অত দূর হয়তো যাওয়া যাবে না। বলেছিলাম না আমরা শিমুলতলায় গিয়ে অবশ্যই এরকম মেঠো পথ ধরে হাঁটবো। তো চলুন মেঠো পথে নেমে পড়েছি আমরা। এই যে এতটা প্রায় মিনিট 5 হেঁটে এলাম। যশোদা ভবনের বিল্ডিংয়ের পাঁচিলটা কিন্তু এখনও আমাদের বাঁদিকে রয়েছে। ট্রেনের হুইসেল ভীষণ ভালো লাগে শুনতে। দেখুন বাঁদিকেই একটা পলাশ গাছ, আর সামনে প্রচুর পলাশ গাছ। সব গাছে এখনও কিন্তু পরিপূর্ণ ফুল হয়নি। প্রচুর পলাশ গাছ, পুরো পলাশের জঙ্গল। হ্যাঁ এখানে দূরের ব্যাকগ্রাউন্ডে পাহাড় রয়েছে, চারপাশে পলাশ গাছ রয়েছে, লাল মাটির পথ রয়েছে, কিন্তু ভিড় নেই। কাউকে দেখলাম না রাস্তায়। আমি আর স্মিতা বেরিয়েছি, আমরা দুজনই আছি। কিন্তু বিশ্বাস করুন পলাশ গাছ থেকে ফুল ছিঁড়তে ইচ্ছা করলো না। নিচে এত পড়ে আছে, ফুল ছেঁড়ার তো প্রয়োজনই নেই। তবুও মানুষ দেখি পুরুলিয়ায় গিয়ে ডাল ভেঙে আনছে, ফুল তুলছে। কি জানি, আমার ঠিক তো ভালো লাগে না। আমার তো গাছে দেখতেই বেশি ভালো লাগে, নিজেরও তো গাছ আছে। এখানেই শেষ নয়, আমরা কিন্তু আরও খানিক এগোবো। পাহাড়ের কাছে যেতে পারবো কি সেটা দেখার জন্য কিন্তু পরের এপিসোড অবশ্যই দেখতে হবে। আর এই এপিসোড কেমন লাগলো জানাবেন, চ্যানেলের সঙ্গে থাকবেন। প্রচণ্ড গরম, তাপপ্রবাহ দিকে দিকে চলছে। প্রত্যেকে সাবধানে থাকবেন, ভালো থাকবেন, বেশি করে জল খাবেন। ধন্যবাদ, দেখা হবে খুব তাড়াতাড়ি।